মা বোনেরা মাসিক অবস্থায় ভুলেও এই 5টি খাবার খাবেন না। যদি এই 5টি খাবার খান তাহলে ধীরে ধীরে আপনি ক্যান্সারের দিকে আক্রান্ত হবেন, অথচ আপনি নিজেও জানবেন না। যেটা মেডিকেল সায়েন্স প্রুভড করেছে, প্রমাণ করেছে। এর 1 নাম্বার হচ্ছে দুধ, চিজ বা দই। এই খাবারটা ভুল করেও খাওয়া যাবে না। দুধ, চিজ বা দই এটা যদি আপনি খান তাহলে এটার মধ্যে এরকম কোনো অ্যাসিড রয়েছে, হরমোন রয়েছে, যেটা আপনাকে মারাত্মক লেভেলের আপনার ওপরে প্রভাব ফেলতে পারে এবং ধীরে ধীরে আপনাকে ক্যান্সারের দিকে ধাবিত করতে পারে। মেডিকেল সায়েন্স প্রুভ করেছে। 2 নাম্বার যে খাবারটি মাসিক অবস্থায় আমার মা বোনরা খেতে পারবে না সেটা হচ্ছে জাঙ্ক ফুড। জাঙ্ক ফুড এটা এমনিতেই শরীরের পক্ষে ভালো নয়, কিন্তু মাসিকের সময় যদি এই জাঙ্ক ফুড খাওয়া হয় এটা তো আরও বিপদ ডেকে আনবে, আরও মারাত্মক লেভেলের বিপদ ডেকে আনবে। 3 নাম্বার মাসিক অবস্থায় মা বোনরা যেই খাবারটি খাবে না সেটা হচ্ছে তারা কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, এটা ফ্রিজের কোনো ড্রিঙ্কস তারা মাসিক অবস্থায় খেতে পারবে না। আর এই মাসিক অবস্থায় খাবারটা খাওয়ার ফলে আপনি দেখবেন 5-10 বছর পরে মারাত্মক লেভেলের ক্যান্সারে আপনি আক্রান্ত হয়ে গেছেন। মাসিক অবস্থায় আপনি যদি এই খাবারটা আপনি বেছে না খান তাহলে এটা আপনাকে অবশ্যই 5-10 বছর পরে এটা আপনাকে ভুগতে হবে। এজন্য আমাদেরকে এটা অবশ্যই মেনে চলতে হবে। এজন্য কোল্ড ড্রিঙ্কস এটা খাওয়া যাবে না। একাধিক গবেষণায় এটাই প্রমাণ হয়েছে যারা যে মা বোনেরা মাসিক অবস্থায় কোল্ড ড্রিঙ্কস খাবে এই সময় এই ধরনের পানীয় খেলে ইউটেরাইন ওয়ালে রক্ত থেকে যায়, অর্থাৎ আপনার রক্ত থেকে যায়। এমনটা হতে থাকলে 5 থেকে 10 বছর পরে গিয়ে আপনি মারাত্মক ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বহুগুণে বেড়ে যায়। এজন্য 4 নাম্বার যে খাবারটা আপনি মাসিক অবস্থায় খাওয়া যাবে না সেটা হচ্ছে শশা। এই শশা খাওয়ার ফলে আপনার দেখা যায় যে শশা খাওয়ার ফলে নানা ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা তখন বেড়ে যায়। শশায় উপস্থিত কিছু উপাদান এ সময় শরীরের উপর খারাপ প্রভাব ফেলে। এজন্য পিরিয়ড থাকা অবস্থায় আপনি ভুল করেও শশা খাবেন না। 5 নাম্বার হচ্ছে আপনি কখনো লবণ খাবেন না।